আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে টন স্টেশন যেই এয়ারড্রপটা আছে এটার একটা আপডেট শেয়ার করব। এটা কিন্তু উইথড্রয়ালটা এভেলেবেল হয়ে গেছে। এখন আপনারা চাইলে হচ্ছে ডাইরেক্ট বিটগেট, গেট.io, হ্যাশকি এবং MEXC এই 4টা এক্সচেঞ্জের মধ্যে ডাইরেক্ট ডিপোজিট করতে পারবেন। ওকে? তো কিভাবে ডিপোজিট করবেন এবং অনেকের কিন্তু এখানে ব্যালেন্স নাই মানে অ্যালোকেশন 0। তো এই কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন এবং যারা এখনো উইথড্র করা নেই উইথড্র করে নেবেন। ওকে? কিভাবে করবেন ওইটাও দেখাইতেছি। তো প্রথমত আপনারা তাদের যে টন স্টেশন বট আছে এখানে আসার পরে এয়ারড্রপ অপশনের মধ্যে আসবেন। তারপরে উপরে এখানে আপনাদের অ্যালোকেশনটা দেখাবে যে কত পরিমাণে টোকেন পাইছেন এবং এটাই আপনারা উইথড্র করতে পারবেন এখানে যে অ্যামাউন্টটা আর কি দেওয়া থাকবে। অনেকের এখানে 0 টোকেন আছে, তো এটা কিসের জন্য ওইটা পরবর্তীতে বলতেছি। আপাতত বলি যে কীভাবে উইথড্র করবেন। উইথড্র করার জন্য এখান থেকে বিটগেট, গেট.io, হ্যাশকি এবং MEXC এই 4টা এক্সচেঞ্জ আপাতত অ্যাভেলেবেল আছে। আর এখান থেকে হচ্ছে আপনারা ডাইরেক্ট কোনো ফি ছাড়া ডাইরেক্ট হচ্ছে এক্সচেঞ্জের মধ্যে উইথড্র করতে পারবেন এবং পরবর্তীতে অন চেইন উইথড্রয়ালটা চালু হবে। মানে আপনাদের ক্লেম করতে হবে যেই ওয়ালেটটা এখানে কানেক্ট করছিলেন, যেই টন ওয়ালেটটা কানেক্ট করছিলেন না ওই টন ওয়ালেটের মাধ্যমে আপনারা হচ্ছে ক্লেম করতে পারবেন। তো এখন যারা হচ্ছে একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে এখানে জয়েন হয়েছেন, তো আপনারা করবেন কি এই 4টা এক্সচেঞ্জের মধ্যে 4টা অ্যাকাউন্ট দিয়ে আর কি উইথড্র করবেন। আর বাকি যে অ্যাকাউন্টগুলো উইথড্র করা বাকি থাকবে ওগুলো হচ্ছে আপনারা যখন অন চেইন উইথড্রটা ওপেন হবে তখন এখান থেকে ক্লেম করে নেবেন আপনাদের ওই ওয়ালেটের মধ্যে যে ওয়ালেটটা কানেক্ট করছিলেন। এখন উইথড্র কীভাবে করবেন ওইটা বলি। প্রথমত বিটগেটের মধ্যে উইথড্র করলে কিন্তু একটা লাভ আছে, কারণ তাদের এখানে আলাদা একটা রিওয়ার্ড পুল আছে। এখানে প্রায় $1,30,000 সম পরিমাণে তাদের ওই টোকেনটা আর কি গিভওয়ে দিবে যদি আমরা এখানে উইথড্র করি। তো যদি আমরা বিটগেটের মধ্যে উইথড্র করি এবং গিভওয়ের মধ্যে উইন হই তাহলে কিন্তু এক্সট্রাভাবে আমাদের $2 থেকে $5 সম পরিমাণের তাদের ওই টোকেনটা পাওয়ার কিন্তু একটা চান্স থাকবে। তো অবশ্যই আপনারা বিটগেটের মধ্যে অবশ্যই উইথড্র করবেন। এরপরে যদি অন্যান্য অ্যাকাউন্ট থাকে তাহলে ওগুলোর মধ্যে এই MEXC, গেট.ioর মধ্যে উইথড্র করবেন। ওকে? তো উইথড্র করা খুবই সিম্পল। এখান থেকে দেখবেন যে উইথড্র বা ডিপোজিট নামের অপশন থাকবে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদেরকে বলবে যে এই ইউআইডি দিতে, আপনাদের এক্সচেঞ্জের ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস দিতে। তো আপনারা হচ্ছে যদি বিটগেট থেকে করেন তাহলে বিটগেটের প্রোফাইলের মধ্যে গিয়ে মানে বিটগেট এক্সচেঞ্জের মধ্যে যাবেন। তারপরে আপনাদের প্রোফাইলের মধ্যে গিয়ে ওইখানে যে ইউআইডি আছে ওইটা কপি করবেন এবং ডিপোজিটের ওইখানে গিয়ে তাদের যে টোকেনটা আছে টোকেনের নাম হচ্ছে সুন, এস এই যে SOON, সুন এটা লিখে সার্চ করবেন ডিপোজিটের ওইখানে গিয়ে। তারপরে দেখবেন যে তাদের টোকেন চলে আসবে। দেন ওইখানে অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আর যদি আলাদাভাবে মেমো দেওয়া থাকে এবং এখানে যদি বলে যে মেমো দিতে, মেবি গেট.ioর মধ্যে বলতে পারে, তো যদি মেমোর কথা বলে তাহলে নিচে মেমো পেয়ে যাবেন। অ্যাড্রেস এবং মেমো কপি করে এবং ইউআইডি কপি করে জাস্ট এখানে বসিয়ে সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের উইথড্রয়ালটা প্রসেসিংয়ের মধ্যে চলে যাবে। ওকে? তো এরকমভাবে এটা উইথড্র করবেন। আর এটা হচ্ছে 3 দিন পরে শেষ হয়ে যাবে। 3 দিন পরে আপনারা ডাইরেক্ট ডিপোজিট করতে পারবেন না এক্সচেঞ্জের মধ্যে। পরে হচ্ছে আপনারা অন চেইন ডিপোজিট মানে উইথড্র করতে পারবেন আর কি। মানে ওই টন কিপার ওয়ালেট বা যে ওয়ালেট কানেক্ট করছেন ওইটার মধ্যে আর কি আপনারা ক্লেম করতে পারবেন। আর এই টন স্টেশনে কিন্তু সেকেন্ড রাউন্ড রানিং আছে এখনও। এখন আপনারা চাইলে তাদের এই টোকেনটা আর্নিং করতে পারবেন। তাদের যেই সেকেন্ড রাউন্ড আছে ওইটা কিন্তু এখনও অ্যাক্টিভ আছে। ওকে? তো আমরা যে পেমেন্টটা নিতেছি এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের। তো এখন হচ্ছে যাদের এখানে 0 দেখাইতেছে মানে কোনো প্রকার অ্যালোকেশন পান নাই, এলিজেবলই হন নাই, তাদের কেন এটা দেখাইতেছে এই যে এখানে একটা তারা বিষয় উল্লেখ করে দিয়েছে যে পসিবল রিজন ওয়াই ইউর ব্যালেন্স ইজ 0, মানে এই কারণে আপনাদের ব্যালেন্সটা 0 হইতে পারে। তো এখানে তারা কিছু কারণ দিয়েছে, সেটা হচ্ছে যে লং ইনঅ্যাক্টিভিটি, যদি আপনারা অনেক দিন এখানে অ্যাক্টিভ না থাকেন তাহলে ইনকমপ্লিট চেকলিস্ট, যদি মানে চেকলিস্ট বা হচ্ছে সবগুলো টাস্ক যদি কমপ্লিট না করে থাকেন, মানে সঠিকভাবে যদি এখানে কাজ না করে থাকেন তাহলে এখানেও আপনাদের ব্যালেন্স 0 হয়ে যাবে। আর হচ্ছে স্কিপটেড ফার্মিং, তো ওই আগের মতনই আর কি, সবগুলো কাজ যদি আপনারা সঠিকভাবে না করে থাকেন তাহলে এটাই এরকম হবে। এবং হচ্ছে যদি একটা ওয়ালেট 2 জায়গার মধ্যে মানে আপনাদের 2টা অ্যাকাউন্ট 2টার মধ্যে একটা ওয়ালেট কানেক্ট করে রাখছেন তাহলেও কিন্তু আপনাদের এখানে 0 দেখাবে। তো অনেকের মেবি এই সবগুলো ঠিকঠাক হওয়ার পরেও কিন্তু আপনাদের ব্যালেন্সটা 0 দেখাইতেছে। এটা আমার মতে যেটা তারা কিন্তু একটা আপডেট দিয়েছিল যেখানে আমাদের একটা টন ট্রানজ্যাকশন করতে হইতো মেবি 0.5 টনের মতন। তো মেবি যারা ওইটা করে নাই তাদেরকে আনএলিজেবল করছে। তো এটা বলতে পারেন এক প্রকার বাটপারি, যে টাকা দিয়ে টাকা নাও, টাকা দেও নাই তুমি এলিজেবল না, এরকমও হইতে পারে। আমি সঠিক জানি না, বাট এটা আমার ধারণা। তো আপনারা চেক করে দেখেন, যদি ওই এলিজেবল হন তাহলে আপনারা এখানে টোকেনটা দেখাবে, আপনারা উইথড্র করে নেন। ওকে? আর এখানে এলিজেবল না হইলে আর কোনো কিছু করার নাই, এরকমভাবেই থাকবে। আর যদি আপনাদের মনে চায় সেকেন্ড রাউন্ডের মধ্যে কাজ করতে তাহলে করবেন, না করলে স্কিপ করেন। আর এখান থেকে মেবি তেমন একটা প্রফিট হবে না। আর যারা এখান থেকে উইথড্র করছেন পেমেন্টটা কবে পাবেন, এই যে এখান থেকে ভিউ যে অপশনটা আছে ভিউয়ের মধ্যে ক্লিক করলে এখানে দেখাবে যে আপনারা 22 তারিখে, ডিসেম্বরের 22 তারিখে কিন্তু পেমেন্টটা পাবেন। আচ্ছা না, মেবি 20 তারিখে পাবেন। 20 তারিখে হচ্ছে এক্সচেঞ্জের মধ্যে পাবেন বা 22, দুইটার মধ্যে একটা হইতে পারে। তবে লিস্টিংয়ের আগে আপনারা পেমেন্টটা পাবেন। ওকে?
এবং এটা এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হবে ডিসেম্বরের 22 তারিখে 11 ইউটিসি, যেটার বাংলাদেশি টাইম হচ্ছে বিকাল 5টার দিকে। তার মানে ডিসেম্বরের 22 তারিখে আপনারা বিকাল 5টার দিকে এই টোকেনটা এখানে এক্সচেঞ্জ স্টার্ট হয়ে যাবে, তখন আপনারা সেল দিয়ে প্রফিটটা নিতে পারবেন। এবং যেই আপনারা উইথড্র করছেন ওইটা কিন্তু এর আগেই আপনাদের ওয়ালেটের মধ্যে পেয়ে যাবেন। এবং এটা হচ্ছে বিটগেট, গেটডোটা, হ্যাশকি এবং এমইএক্সের মধ্যে এটা আর কি লিস্ট হয়েছে আপাতত, বড় কোনো এক্সচেঞ্জের মধ্যে যেমন বাইন্যান্স, ওকেএক্স ওগুলোর মধ্যে লিস্ট হয় নাই, আপাতত এই কয়েকটার মধ্যে লিস্ট হয়েছে। আচ্ছা, এখন আরেকটা এয়ারড্রপের আপডেট দিয়ে নেই। এটা আগেও দিয়েছিলাম বাট আবার আপনাদের মাঝে রিমাইন্ড করি। তো এটা হচ্ছে রেবক্স এয়ারড্রপের, আপনারা বাইন্যান্স ওয়েব3 যে রেবক্স এয়ারড্রপ ক্যাম্পেইনের মধ্যে জয়েন করছিলেন, এখানে একটা আপডেট কি, এটা আমাদের ক্লেম করতে হবে তাদের রেক্স টোকেনটা। একটা হচ্ছে রেক্স পয়েন্ট আর একটা হচ্ছে টোকেন। তো আমাদের এটা হচ্ছে কনভার্ট করে নিতে হবে, মানে ক্লেম করতে হবে আর কি। তো আপনারা হচ্ছে এই রেবক্স যেই প্ল্যাটফর্ম আছে বা ইভেন্ট আছে বাইন্যান্স ওয়েব3, এখানে চলে যাবেন, বাইন্যান্সের মধ্যে গিয়ে ড্যাপসের মধ্যে যাবেন, তারপরে সার্চ বারের মধ্যে ক্লিক করলে দেখবেন উপরে দিকে হচ্ছে রেবক্স যেই ইভেন্ট আছে ওইটার অপশন আর কি পেয়ে যাবেন, এখানে ক্লিক করে এখানে চলে আসবেন। তারপরে মেবি ক্লেম অপশন পাবেন, ক্লেমের মধ্যে ক্লিক করলে ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তো এরপরে এরকম একটা ইন্টারফেস পাবেন, এখান থেকে নিচের দিকে গেলে যেরকম দেখতে পারবেন যে ক্লেম ইউর রেক্স নাও, প্রথমত এখান থেকে ক্যাপচারটা ভেরিফাই করে ক্লেম করবেন, তাহলে আপনাদের এই যে টোকেনটা আছে না, এটা কনভার্ট হয়ে এখানে, না সরি, এই যে এটা হচ্ছে এস রেক্স, এইটা কনভার্ট হয়ে এখানে মেবি চলে যাবে। দেন এটা আপনাদের উইথড্র করতে হবে। যারা উইথড্র করার নাই ওইটাও দেখাই দিই, একটু নিচের দিকে গেলে আপনাদের এই যে এরকম দেখাবে, আপনারা সরাসরি বিটগেটের মধ্যে, গেটডোটার মধ্যে এবং নিচে হচ্ছে এল ব্যাংক এক্সচেঞ্জ পেয়ে যাবেন, ওইখানে ডাইরেক্ট উইথড্র করতে পারবেন। প্রথমত আপনাদের বিটগেটের মধ্যে যদি উইথড্র করতে চান তাহলে বিটগেট এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জের ইউআইডি এবং রেবক্সের ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে উইথড্রোর মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। আর গেটডোটার মধ্যে হচ্ছে জাস্ট আপনাদের গেটডোটা এক্সচেঞ্জের ইউআইডিটা দিয়ে সাবমিটের মধ্যে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা উইথড্র হয়ে যাবে। তো এরকমভাবে এটা উইথড্র করে নেন যারা জয়েন করছেন। তো এই ছিল টন স্টেশন এবং ওই রেবক্স এয়ারড্রপের আপডেট, আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।